আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি নাই, আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। যদি এমনটা থাকাও থাকে, আমরা সেটা নিজ হাতে দমন করব এবং নিজ হাতে সেই ব্যবস্থাটা আমরা নিতে পারবো, সেই ধরনের সক্ষমতা আমাদের আছে। দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীয়তপুর থেকে। পালেরচরের নামটি আমার ভিডিও যারা দেখে থাকেন তাদের একেবারেই ছোটস্থ। আজ যাকে নিয়ে এখানে এসেছি উনি হচ্ছেন এই এলাকার পালং জাজিরা সংসদীয় এলাকা, এই এলাকার স্বতন্ত্র সংসদ সদস্য হিসাবে গত নির্বাচনে উনি ছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তো কথা বলছি জনাব গোলাম মোস্তফার সঙ্গে। ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি খুব আনন্দিত যে আপনি এত কষ্ট করে এখানে এসেছেন। এখানে আপনাকে দুটি পরিচয় করে দিতে চাই। এক হচ্ছেন আপনি তো জনপ্রতিনিধি বললাম, প্লাস হচ্ছেন যেহেতু আপনি ল্যান্ড সার্ভেয়ার হিসেবে কাজ করেন, অর্থাৎ জমি জায়গা সংক্রান্ত ঝামেলা বলি বা যা কিছু আছে আপনি অত্যন্ত ভালো বুঝেন। তো আমি সেই সুযোগটাই কাজে লাগিয়েছি, কারণ এখানে আমি যেখানে থাকি সেখানে আমরা একসাথে অনেক আড্ডা দিই। তো আপনি তো আমাদের এই কার্যাবলী সম্বন্ধে জানেন, তো একটু যদি বলেন যে 15 বিঘা জমি যে নিলাম, এবং আপনি তো এই স্থানীয় লোকজনের সঙ্গে অনেক কথা বলছেন, কিন্তু যে স্থানীয় লোকজনকে আপনি নিজেই বুঝিয়েছেন যে বাইরে থেকে যারা আসতেছে আপনারা সবাই সহযোগিতা করবেন, এরকম একটা মেসেজ কিন্তু আপনি বাজারে অনেকে দিয়ে আসছেন। যদি ওইটা নিয়ে একটু বলেন, স্থানীয় লোকজনের মনোভাবটা কি বুঝলেন? না, ধন্যবাদ আপনাকে। আসলে সত্যিকার অর্থে কি আমি আমি অত্যন্ত অত্যন্ত আনন্দিত এবং বিনয়ের সাথে আপনাদের এই 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 যে কার্যক্রম, এই যে মানে আমাদের আমাদের এই অঞ্চল নিয়ে, আমাদের এই জমি নিয়ে যে আসলে মানুষের ভাবনার জায়গা তৈরি হয়েছে, আমি মনে করি এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য। সত্যিকার অর্থেই বিশাল একটা অ্যাচিভমেন্ট, যেটা আপনার মাধ্যমে আসলে আমরা আমরা আসলে আপনার কাছে সর্বপ্রথম আপনার কাছে আসলে কৃতজ্ঞতা প্রকাশ। আমি যেটা জানতে চাচ্ছি যে আপনার যে ওখানে কথা বললেন অনেকের সঙ্গে, তাদের মতামতটা বা রিঅ্যাকশনটা কি দেখলেন? অবশ্যই তাদের যে জিনিসটা আমি বুঝতে পেরেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমি আসলে সংসদ সদস্য হিসেবে প্রার্থী ছিলাম, নিকটতম প্রতিদ্বন্দ্বী আমি, তো স্বতন্ত্র প্রার্থী ছিলাম। তো আমাকে কিন্তু এই অত্র এলাকার মানুষ সবাই চিনে। সেই হিসেবে এখানকার যারা নেতৃস্থানীয় যারা আছে বা এলাইট পার্সন যারা আছে, মাতবর পরিবার, মোল্লা পরিবার, ব্যাপারী পরিবার, আরো অন্যান্য যে বংশীয় যারা নেতৃস্থানীয় যারা অত্র এলাকাকে আসলে নেতৃত্ব দেয়, এরকম সবার সাথেই আমার কথা হয়েছে। আজকেও পালেরচর বাজারে আমি অনেককে বুঝিয়েছি, ভাই আমাদের এখানে যারা কিনা কিছু করতে আসবে বা ইনভেস্ট করতে আসবে, বা যারা কিনা আমাদের এই মাটিকে ভালোবাসে এখানটাতে কিছু করতে আসবে, সবাইকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। যেখানে যা লাগে কেউ যেন আপনাদের ব্যাপারে কোনো ব্যাপারে যেন কেউ আপনাদেরকে আসলে এই পালেরচরকে, এই জাজিরার মাটিকে, এই শরীয়তপুরের মাটিকে যেন আসলে কেউ বদনামের তলে না ফালাইতে পারে, সেই বিষয়টা সবাই নজরে রাখবেন। তো সেই আমার সেই বিষয়টাতে আসলে সবাই সর্বাত্মক ভাবে আসলে সাড়া দিয়েছে। বিশেষ করে আমাদের যে লতিফ মাতবর, যে কিনা উনি খুব আন্তরিকতার সাথে আমাদের যেই আপ্যায়নমূলক কথাবার্তা বললো, আসলে সত্যিকার অর্থেই এখানটাতে আপনারা যেই আসেন, আমি মনে করি যে এটা একটা আপনাদেরই নিরাপদ, আপনাদের বাড়ির এলাকার থেকেও আপনারা এই জায়গাটাকে বেশি নিরাপদ মনে করতে পারেন। আমি এতটুকু আশ্বস্ত করতে পারি আপনাদেরকে। হ্যাঁ, তো এবার আমাদের প্ল্যানিং হচ্ছে এই যে আমরা এখানে 15 বিঘা জমি নিলাম। আপনি সব বিষয়ে অবগত। জনাব লতিফ মোল্লা, যিনি উনার মেয়ের জামাইয়ের জায়গা এটা, তো আমরা উনার কাছে লিখে নিচ্ছি এবং সম্পূর্ণ চুক্তিপত্র বলি, জায়গার দলিল পত্র সবকিছু আপনাকে দেখিয়েছি, কারণ আপনি ল্যান্ড সার্ভেয়ার প্লাস জনপ্রতিনিধি এই হিসাবে। তো সেদিক থেকে আমি খুব কনফিডেন্ট আপনাদের সঙ্গে কথা বলে, বা আপনাদের ব্যবহারে বলেন, বা আপনাদের যে এই অ্যারেঞ্জমেন্ট, যেখানে আমরা সবাই খুব আশ্বস্ত, আমি ব্যক্তিগতভাবে। তো আমি একটা জিনিস বিশ্বাস করি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো এখানে অনেকেই আসবে ইনশাল্লাহ, যেহেতু আমি এখানে শুরু করলাম। তো আমার পিছনে আমাদের ভাইরা আছেন, সবাই মিলে আমরা একটা জায়গায় যদি আমরা একটা বিপ্লব ঘটাতে পারি, আস্তে আস্তে বাংলাদেশের যেখানেই অনাবাদী জমি আছে সেই জায়গাগুলো আস্তে আস্তে মানুষ ডেভেলপের জায়গায় নিয়ে যাবে। এখন আমাকে বলেন, এই যে 15 বিঘা জমি দেখলাম যে মাপ দিলেন আপনি আমাদের মনির ভাই সহ, ওই কোনায় ওখান থেকে শুরু করে, তো সব মিলিয়ে এই জায়গাটা আপনার কাছে কেমন মনে হলো? আমরা যেহেতু ট্রলার দিয়ে আসছিলাম, সৌন্দর্যমূলক একটা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু এখানে আসছি। আপনি কিন্তু ছবি তুলতেছিলেন যে একটা সুন্দর প্রকৃতির মধ্যে, এখানে একটা প্রকৃতির যে অপার লীলাভূমি, প্রকৃতির যে মানে কি বলে, মাটিটা হলো মাটিটা র মেটেরিয়াল। আপনি যাই সৃষ্টির শুরুটা হবে মাটির থেকে। যারা এটা চিন্তা করতে না পারবে তারা মূলত সৃষ্টির স্বাদ গ্রহণ করতে পারবে না, এটাই বাস্তবতা। সবাইকে এই উপলব্ধির জায়গায় এসে
বলবো যে আপনি ওই 10 তলা 20 তলা বা ওই যে কোনো ভবন থেকে না, আপনি এখানে আইসা এই মাটিতে আইসা এই মাটিকে ভালোবেসে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে ঘাম ঝরাইতে হবে। তবেই আপনার সিদ্ধান্ত এবং আপনার কষ্ট সফলতার মুখ দেখতে পারবে, এটাই আমি বিশ্বাস করি। এই যে পদ্মা সেতু দেখছেন, তো এখন টোটাল যে কমিউনিকেশনটা আমাদের এখান থেকে ব্রিজ হয়ে যাবে একটা সময়, এখান থেকে বেড়িবাঁধ তো হয়েই গেছে মোটামুটি। এই যে আমাদের যে লৌহজং এখান থেকেও অনেকটা কাছে, এখন এখান থেকে যে যোগাযোগ ব্যবস্থার একটা বৈপ্লবিক পরিবর্তন হবে সামনে, এটা আসলে আমরা সহজেই আসলে অনুমান করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা প্রথম তো একটা নিরাপত্তার বিষয় চিন্তা করি, যেহেতু আমাদের পদ্মা ব্রিজ সংলগ্ন একটা নতুন থানা, প্রশাসনিক থানা হয়েছে, পদ্মা সেতু দক্ষিণ থানা সম্ভবত এরকম নাম। প্লাস হচ্ছে এখানে ক্যান্টনমেন্ট আছে, মানে সেনাবাহিনী, কোস্টগার্ড আছে, প্লাস হচ্ছে আমি র্যাবও দেখি মাঝে মাঝে। অতএব আমার কিছু মনে হয় যে সরকার যেহেতু 999-এর একটা সেকশন রেখেছেন আমাদের নিরাপত্তার জন্য, তো সব মিলে আমার কাছে কিন্তু এটা দিক দিয়ে খুব নিরাপদ বোধ করি। কারণ একই সাথে আপনি সেনাবাহিনী পাচ্ছেন, আপনি পুলিশ পাচ্ছেন, র্যাব পাচ্ছেন, এই কোস্টগার্ড পাচ্ছেন, তো সব মিলে নিরাপত্তার জায়গায় কিভাবে আপনি দেখছেন? আমার যেটা মনে হচ্ছে, আপনি মনে করতে পারেন এই যে অত্র অঞ্চল যা দেখতেছেন এটা নিরাপত্তার বলয়ে ঢাকা। আমি জাস্ট এভাবেই বললাম যেটা অত্র এলাকাটা নিরাপত্তার বলয়ে ঢাকা। এখানে আপনি ওই অন্য কিছু ভাবার যে এখানে আমি কি অনিরাপদ বোধ করছি কিনা, এখানে কোনো মাস্তান থেকে শুরু করে কোনো চাঁদাবাজ থেকে শুরু করে অন্য কোন রকমের উৎপাত আপনি এখানটাতে পাবেন না, এটা এতটুকু বিশ্বাস রাখতে পারেন। অন্তত আমি এই এলাকার সমস্ত বিষয়গুলো নিয়েই আমি কথা বলছি। আচ্ছা, আর একটা বিষয়, আমাদের যুব সমাজের একটা অংশ কিন্তু বলেন মোবাইল এডিক্টেড বলেন বা অন্যান্য জায়গায় এডিক্টেড আছে, তো সেখানে সব জায়গায় দুই একজন একটু ছেলেরা একটু দুষ্ট থাকে। তো আমি কিন্তু আগের ভিডিওতে বলছি যে এই যে দুষ্ট ছেলের একটা অংশ কিন্তু সব এলাকায় আছে, এখানে না শুধু আমার এলাকায় আছে। তো আপনারা যারা আছেন এই পালের চরে, তাদের কাছে আপনার মধ্যে রিকোয়েস্ট থাকবে যে কোনো মানুষ যেন কোনোভাবেই পালের চরের বা জাজিরার কিংবা শরীয়তপুরের সুনাম এতটুকু ক্ষুণ্ণ না করে, এটা যদি একটু বলেন। না, অবশ্যই আপনি যে কথা বলছেন আসলে সত্যিকার অর্থেই এই ধরনের আমাদের অগোচরেও তো এরকমটা থাকতে পারে, প্রত্যেকটা জায়গায় থাকে, এটা আপনি সুন্দর একটা কথা বলছেন। তবে আসলে কি আমাদের আন্তরিক আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি নাই, আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। যদি এমনটা থাকাও থাকে, আমরা সেটা নিজ হাতে দমন করব এবং নিজ হাতে সেই ব্যবস্থাটা আমরা নিতে পারবো, সেই ধরনের সক্ষমতা আমাদের আছে ইনশাল্লাহ। সেই ব্যাপারটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। আচ্ছা, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এত কষ্ট করে এই যে যেভাবে পানি মারিয়ে এই পর্যন্ত আসলেন, নিজের হাতে জমি মাপ দিলেন, আসলে আমরা এভাবেই আসলে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবো, সেই প্রত্যাশায় ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনাকেও ধন্যবাদ। এই আমাদের মাটি ও মানুষকে ভালোবেসে এখানে এই পর্যন্ত এই পানির মধ্যে দিয়ে আপনি আসছেন, আমরা কৃতজ্ঞ এবং গর্বিত আপনার জন্য। ইনশাল্লাহ আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি, ইনশাল্লাহ ভালো থাকবেন। থ্যাংক ইউ। মনির ভাই, এখন তো আপনার অনেক বিখ্যাত লোক, বিখ্যাত বলে সম্বোধন করি। দেখেন, কোনো পরিশ্রমী কিন্তু বৃথা যায় না। এই যে আমরা যখন এখানে আসছিলাম, আমাদের স্বপ্ন কি ছিল, এখন কোন স্বপ্নে যাচ্ছি এবং কিভাবে আমরা আগাচ্ছি। এই যে এখানে কিন্তু পানি খুব বেশি না, কিন্তু আমরা স্বপ্ন দেখি কি যে আমাদের একটা ভালো কিছু আমরা এখানে করব। তো অনেক পরিশ্রম করে আজকে মাপ যোগ করলেন, তো আমরা এটা হয়তো সামনের মাসে আমরা জমিটা বুঝে নিব, এরকম কথা হয়েছে যে আগস্ট মাসে আমরা জমিটা বুঝে নিব। তো একটু আপনার অনুভূতি যদি বলেন, কারণ আপনি সেই শুরুর থেকে আমার সাথে আছেন, আমি আপনার সাথে আছি, যদি বলেন। যেটা বলার বিষয় হলো কি, বলার তো কিছু নাই, যত দৌড়াদৌড়ি যা করলাম আজকে তার একটা সার্থকতা পাইলাম যে এই জিনিসটা আজকে মাপটা আমরা বুঝে নিলাম বা নিতে পারলাম, এটাই আমাদের সার্থকতা। কষ্টের শ্রমের যেই প্রাপ্য পাওনাটা, যেমন আজকে মন ভরা তৃপ্তিটা পাইতেছি যে না আমরা কিছু করতে পারছি বা নিতে পারতেছি, শুরুটা করতে পারছি। যে আমরা যে স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্নের জায়গায় আমরা হাঁটি হাঁটি পা আজকে আমরা জায়গাটা মেপে বুঝে নিলাম। আমরা খুব শীঘ্রই আগামী 1 মাস পরে তো আমরা এখানে কাজ শুরু করবো ইনশাল্লাহ। আর আমরা যেটা করব, পরবর্তীতে 2-1 দিনের মধ্যে এখানে আসবো, এসে 4টা খুঁটি গাড়বো এই 15 বিঘায়। সেকেন্ড হচ্ছে একটা সাইনবোর্ড ইউজ করব। সেই সাইনবোর্ডটা এরকম হতে পারে, আপনাকে একটু ধারণা দেই, হতে পারে এই প্রজেক্টের নাম হতে পারে USA বাংলা অ্যাগ্রো, অথবা বিক্রমপুর অ্যাগ্রো হতে পারে, বা অথবা খান অ্যাগ্রো হতে পারে, এরকম কিছু একটা ইনশাল্লাহ আমরা একটা সাইনবোর্ড এখানে লাগিয়ে দিব। তারপর আমরা আস্তে আস্তে কাজ শুরু করব। তো মনির ভাই, আজ আর বেশি কথা না বলে এই পর্যন্তই, ভালো থাকেন না।